আশাবের মুসলমান আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর আমি নেশায় আসক্ত ছিলাম, সারা রাত্র নেশা করে আমি বাড়ি আসতাম। ওই দিন ওই রাতটা ছিল শাবানের শেষ রাত, শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে। আমার মা উনুনের চুলার পাশে বসে বসে রান্না বান্নায় ব্যস্ত ছিল। ওই দিন আমি নেশা করে বাড়ি আসছি। আমার জননী আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটারে মাহে রমজান শুরু হবে, শাবানের শেষ রজনী চলে যাচ্ছে। কত ছেলেরা নামাজের জন্য রোজার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা নেশা করে বাড়ি আইস। কত মানুষ মরে গেল, তুই কি মরে যেতে পারিস না? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি বলতেছে, আমার নেশাগ্রস্তায় আমার জটিল রাগ এসে গেছে। রাগের মোহে আমি আমার মার শরীরে আঘাত করে বসলাম। আমি মাকে মারতে লাগলাম। যুবকেরা শুনিয়া যাও, মাকে যখন আঘাত করছি, আমার জননী আমার মা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে গেল। মা ক্ষিপ্ত হইয়া আমাকে আরো বকাঝকা শুরু করলো। আমি আরো রাগ এসে গেল আমার, প্রচন্ড রাগে আমি আমার মাকে জাপটি ধরে নিয়ে ওই চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর ওই নেশাগ্র অবস্থায় আমি অবস্থা করে ফেলছি। আমার স্ত্রী আমাকে ধাক্কা মেরে মেরে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল, তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘর কেটে গেছে। নেশার ঘর যখন কেটে গেল, আমার নেশার ঘর কেটে যাওয়ার পর স্ত্রীকে বললাম, বিবি আমার কাছে আসো, ঘরের দরজা কেন তালা মেরে রাখছো? আমার বিবি আমাকে কর্কশ ভাষায় বলল, স্বামী তোমার সঙ্গে আর আমি কোনোদিন সংসার করব না। কালকে রাত্রে তুমি এমন এক অঘটন ঘটাইছো, যার কারণে তোমার সঙ্গে আমার আর থাকা সম্ভব না। আমি বললাম, স্ত্রী রে হয়েছে কি বলবানি, হয়েছে কি বলবানি? স্ত্রী রাখতে বলো, স্বামী কালকে রাত্রি বেলা নেশাগ্র অবস্থায় তুমি আমার মাকে, তুমি তোমার আম্মাকে উনুনের চুলার আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করে ফেলছ। তোমার মতো জালিমের সাথে আর সংসার করা সম্ভব না। এই কথা শোনার পর আমি পাগল হয়ে গেলাম। হাই হাই করছি কি, ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দেখলাম মা উনুনের চুলার আগুনে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর জীবনের এত বড় ভুল আমার হইছে, আমি পাগল পাড়া হয়ে গেলাম। আমি আমার মাকে জানাজা করলাম, দাফন করলাম। ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমার কাছে ছিল। বর্তমানে 200-800 কোটি টাকার সমান হবে। সব টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার যত সম্পদ আছে সব দান করে দিলাম। আমার দাসী বাদী যা ছিল সব আজাদ করে দিলাম। স্ত্রী থেকে তালাক নিলাম, দুনিয়াদারি থেকে জুদা হয়ে গেলাম। হুজুর যদি আল্লাহ মাফ করে আসা, আমি বাম হাত দিয়ে যে হাত দিয়ে মাকে মারছিলাম, ওই ডান হাতখানা আমি কুড়াল দিয়ে কেটে কুবায়া কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দুনিয়ার সব কিছুকে তালাক করে দিই। আল্লাহর ওলি আমি মাকাম ইব্রাহিমে 40টা বছর ধরে সারা রাত্র নামাজ পড়ি, একটা রাতের জন্য কোনোদিন ঘুমাই নাই। সারাদিন রোজা রাখি, আল্লাহর নিষিদ্ধ টাইম ব্যতীত সারাদিন রোজা রাখি। একটা দিনের জন্য রোজা আমি কাজা করি নাই।
40 দিন পর পর আমি একটু পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে বেঁচে থাকি। হুজুর যদি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার অনেক বড় ওলি, তিনি হজ করতে গেলেন। হজ শেষ করার পরে মালিক ইবনে দিনার আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো হজ করলাম, কিন্তু কার হজ কবুল হলো আমি তো জানলাম না। রব যদি দয়া করে আপনি বলে দিতেন কার হজ কবুল হলো, কারটাও হলো না। এই কান্নাকাটি করে মালিক দিনার ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ঘরে দেখে আমার মালিক, আমার মাওলা ডাক দেয়া বলল, মালিক সবার হজ কবুল হয়েছে, সবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, এবং একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। খুব মনোযোগ। মালিক দিনার স্বপ্নে আল্লাহ বলতেছে, মালিক রে সবার হজ কবুল হয়েছে, একজনেরটা হয় নাই। সবাইরে মাফ করছি কিন্তু একজনের করি না। তো মালিক ইবনে দিনার অনেক বড় বুজুর্গ, ও চিন্তায় পড়ে গেলেন, সবারটা কবুল হলো, আমারটা কি হলো না, কি না হলো না। রাত্রিবেলা কান্না জোড়া দিছে, আল্লাহ যদি আমার হজ কবুল না হয় আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে যাবে। কাঁদতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমারটা কবুল করো। পরের দিন রাত্রিবেলা আবার স্বপ্ন দেখে, মালিকরা আল্লাহ ডাক দেখে, মালিক রে সবার হজই হয়েছে, তোমারটাও হয়েছে, কিন্তু একজন আল্লাহর বান্দার হজ কবুল হয় নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক দিনার চিন্তা করে লোকটা কেউ হজ কবুল হলো না, দেখতে হবে তাকে। ফজরের নামাজ পড়ার পরে মালিক ইবনে দিনার মক্কার অলিগলি দিয়ে ঘুরে আর বলে, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনো? সবাই বলল, হ্যাঁ তারে চিনি। সে আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। মালিক দিনার চিন্তায় পড়ে দেয়, বলে কি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে সারা রাত, এই লোকের হজ কবুল হয় না, তার মাফ হয় না, কারণটা কি? লোকেরা তার বিষয়ে কি আরো কিছু জানো? লোকেরা বলল, হুজুর সারাদিন রোজা রাখে, 40 বছর আল্লাহর নিষিদ্ধ সময় ব্যতীত সারাদিন রোজা রাখে, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়, কারোর সাথে তেমন কথা বলে না। 40 বছর তার পার হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো মালিক ইবনে দিনার কা হায় হায়, বলো কি 40 বছর রোজা রাখে, 40 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার মাফ করা হলো না, কারণটা? কারণটা তো খোঁজার দরকার। তো মালিক ইবনে দিনার কিন্তু ছোটখাটো ওলি না, অনেক বড়। এই ধরেন আপনাদের এই ব্রহ্মপুত্র নদী বর্ষাকালে পুরা ভরে যায়, তখন আপনার এখান থেকে নৌকায় যান, নৌকায় যান না, নৌকায় চলাচল করতে। তো মালিক দিনার নৌকা পারার জন্য নৌকায় উঠছে, কিন্তু মাজ্জুব ছিল, জাহিদ ছিল, দুনিয়া বিরাগী ছিল, দুনিয়ার প্রতি তার কোনো মোহ লোভ কিচ্ছু ছিল না, সব আল্লাহকে বিলাই দিছিল, যা দিছে সব আল্লাহকে দিয়ে দিচ্ছে। তো নৌকার ভিতরে উঠছে, মাঝখানে আসছে, মাঝি কয়, মুরব্বী ভাড়া দাও। দেখবেন নৌকার মাঝি যারা, তারা একটু শাসাচুলা কথা বেশি করে, আবার যারা গাড়ি গুড়ি চালায়, ওই যে হেলপারি টেলপারি করে ড্রাইভার কন্ট্রাক্টর, তাদের কথার সাইজ ভাড়া না, মনে কিছু নিয়ে না। এটা আমাদের বাংলাদেশে বেশি, ভারতে কেমন আছে তা কইতে পারি না। এরা একটু
শক্তভক্ত কথার ভিতরে কোনো রসকস সিঙ্গারা বুলবুলি নাই, মানে কথায় রসকস নাই আর কি। যা কয় ডাইরেক্ট কয়ে দেয়, কথার বাও বালা না, ব্যবহার একটু দুর্বল। তো কেউ যদি থাকেন তো মন খারাপ করেন না, এটা আমি বলতেছি আর কি। কেউ থাকলে মন খারাপ করার কিছু নাই, যে হুজুর কি কয়, কথা কিন্তু সত্য, আমি কিন্তু মিশে কথা কইনি। আমরা যখন মাদ্রাসাত পড়ছি তখন কন্ট্রাক্টরের সাথে খালি কিলিকিলি লাগতো, টাকা উঠাইতে গেলে নামাইতে গেলে কখনো নামাবো না। আচ্ছা কোন তো স্ট্যান্ডে না নামায় পরে স্ট্যান্ডে নামাইলে পরে আমি কেমনে আসবো, এই নিয়ে লাগছে তুফান, ঘুষে ঘুষে কিলিকিলি মারামারি, কি যে জ্বালা, কত কিলিকিলি করছি তার হিসেব না। হন তো বিরাট বড় মুক্তি সাহ হয়েছি আর কি, বুঝছেন। তো যাও, তো মালিক ইবনে দিনার রে মাঝি বলতেছে বুড়ে ভাড়া দাও। তো মালিক দিনার বলতেছে আল্লাহর বান্দা, আমি তো দুনিয়া বিরাগী লোক, দুনিয়ার পাগলা, আমার কিচ্ছু নাই, তো ভাড়া দেওয়ার মতো কোনো পয়সা নাই। হ্যাঁ বুড়া, টাকা না দিতে বলে গার ধাক্কা দিয়ে তোর পানির মধ্যে নিয়ে দেবে, টাকা দাও, ভাড়া ছাড়লে করছিস। তো খুব রাগারাগি করতেছে। মালিক দিনার ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, পয়সা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। মাঝি কয় যদি না দিস গাঁট ধাক্কা দিয়ে তোরে ফেলে দিব। মালিক দিনার বলল, মাঝি দাঁড়াও, তোমার জন্য পয়সা নিয়ে আসতেছি। এমন সময় আমার আল্লাহর দরবারে মাঝি মালিক ইবনে দিনার নদীর মধ্যে হাত বাড়াই দিছে। আল্লাহ ডাক দেখে, মাছ আমার মালিক অপমান হয় মাঝির কাছে, তাড়াতাড়ি মুখে করে একটি করে স্বর্ণ মুদ্রা নিয়ে যা, আমার মালিক যাতে অপমান না হয়। আমার মালিক ইবনে দিনারকে পয়সা দিয়ায়, মাঝির কত টাকা লাগবে দিয়ায়, ও মাছ তাড়াতাড়ি যা, আমার মালিক যেন কষ্ট না পায়। জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজার হাজার মাস প্রত্যেকের মুখের ভিতর করে একটি করে স্বর্ণ মুদ্রা সারা নৌকার চারপাশে ঘুরতেছে। মালিক ইবনে দিনার ডাক দেখা, মাঝি যত পয়সা লাগবে তুমি নিয়ে যাও এবার। মাঝি ডাক দেখে, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে আমার, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নৌকা পার করে দেব। ইসলাম ফরিদি সাহেব, ইসলাম ফরিদি সাহেব। যদি কেউ আল্লাহর হয় আল্লাহ তার হয়, কি কথা বললেন? কেউ যদি আল্লাহর হয় আল্লাহ তার হয়, কেউ যদি আল্লাহর গোলাম হয় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেউ যদি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সাপোর্ট করে দেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তার ইজ্জত আল্লাহর ইজ্জত হয়, তার সম্মান আল্লাহর সম্মান, তার চোখ আল্লাহর চোখ, তার জবান আল্লাহর জবান, তার কান আল্লাহর কান, তার হাত আল্লাহর হাত, তার পা আল্লাহর পা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তো মালিক ইবনে দিনার কয় 40 বছর ধরে ইবাদত করে, আল্লাহ তারে মাফ করে না, তো অপরাধটা কি জানার দরকার। আহলে মক্কা যারা আছে তাদেরকে জিজ্ঞেস, তোমরা কি জানো লোকটার ঠিকানা কোথা যায়, কোথায় থাকে? বলে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন নামাজ পড়ে নিরিবিলি।
বলো কি? কহা আপনি যা খুঁজে। মালিক ইবনে দিনার হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে চলে গেলেন ওই লোকটাকে পাওয়ার জন্য। যায় দেখতেছে আল্লাহর বান্দা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। ওই অবস্থায় সে নামাজে দাঁড়ায় দণ্ডায়মান। মালিক ইবনে দিনার পিছন দিক থেকে সালাম দিয়ে আস্তে করে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থিরভাবে নামাজ পড়ে নামাজ শেষ করার পরে সালাম ফিরে জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? কি বা কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আল্লাহর বান্দা আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি সেই জাহিদ, ইরাকের জাহিদ, ইরাকের ওলি, আপনারে চিনছি। মালিক ইবনে দিনার ডাক দেখে, না গো আল্লাহর বান্দা, আমি তো জাহিদ হতে পারি নাই। জাহিদ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি বাদশাহ হওয়ার পরও দুনিয়া বিরাগী ছিলেন, দুনিয়ার সম্পদের মোহ তিনি কোনোদিন করেন নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাকতে বলতেছে, হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন, বলবেন কি? মালিক ইবনে দিনার ডাকতে বলেন, আল্লাহর বান্দা একটা সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, হুজুর কি সংবাদ বলেন? বলে, সংবাদটা হলো আমি 2 রাত স্বপ্ন দেখছি, এই বছরের সমস্ত হাজিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40 বছরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয় কিন্তু আমার হজ কবুল হয় না। সবারে মাফ করা হয় কিন্তু আমার জীবনের গুনাহগুলি মাফ করা হয় না। মালিক ইবনে দিনার ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ঘটনা কি, অপরাধ কি তোমার জীবনে, কি অপরাধে তুমি আজকে 40টা বছর ধরে তোমার হজ কবুল হয় না, 40 বছর ধরে তোমার দোয়া কবুল হয় না, বলবা কি দয়া করে, কি তোমার বিষয়? 40 বছর ধরে তোমার হজ কেন কবুল হলো না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছরে হজ কবুল হয় না, একটা ভুলের জন্য আমি মদ পাইছিলাম, নেশা করতাম। আমাদের দেশে অনেক ছেলেপেলেরা নেশা করে, নেশা আসক্ত, বিভিন্ন নেশা দ্রব্য তারা খেয়ে থাকে। শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, নেশা দ্রব্য মুসলমানের জন্য একই রকম হারাম, ঠিক কিনা? সাবের মুসলমান আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর আমি নেশায় আসক্ত ছিলাম, সারা রাত্র নেশা করে আমি বাড়ি আসতাম। ওই দিন ওই রাতটা ছিল শাবানের শেষ রাত। শাবানের শেষ রজনী মাহে রমজান আসবে, আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না বান্নায় ব্যস্ত ছিল। ওই দিন আমি নেশা করে বাড়ি আসছি। আমার জননী, আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটারে মাহে রমজান শুরু হবে, শাবানের শেষ রজনী চলে যাচ্ছে, কত ছেলেরা নামাজের জন্য, রোজার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা নেশা করে বাড়ি আইস, কত মানুষ মরে গেল, তুই কি মরে যেতে পারিস না? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলতেছে, আমার নেশাগ্রস্তায় আমার জটিল রাগ এসে গেছে।
রাগের মোহে আমি আমার মার শরীরে আঘাত করে বসলাম। আমি মাকে মারতে লাগলাম। যুবকেরা শুনিয়া যাও, মাকে যখন আঘাত করছি, আমার জননী আমার মা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে গেল। মা ক্ষিপ্ত হইয়া আমাকে আরো বকাঝকা শুরু করলো। আমি আরো রাগ এসে গেল আমার, প্রচন্ড রাগে আমি আমার মাকে জাপটিয়ে ধরে নিয়ে ওই চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর, ওই নেশাগ্র অবস্থায় আমি অবস্থা করে ফেলছি। আমার স্ত্রী আমাকে ধাক্কা মেরে মেরে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল, তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘর কেটে গেছে। নেশার ঘর যখন কেটে গেল, আমার নেশার ঘর কেটে যাওয়ার পর স্ত্রীকে বললাম, বিবি আমার কাছে আসো, ঘরের দরজা কেন তালা মেরে রাখছো? আমার বিবি আমাকে কর্কশ ভাষায় বলল, স্বামী তোমার সঙ্গে আর আমি কোনোদিন সংসার করব না। কালকে রাত্রে তুমি এমন এক অঘটন ঘটাইছো, যার কারণে তোমার সঙ্গে আমার আর থাকা সম্ভব না। আমি বললাম, স্ত্রী রে, হয়েছে কি বলবানি? হয়েছে কি বলবানি? স্ত্রী ডাকতে বলো, স্বামী কালকে রাত্রি বেলা নেশাগ্র অবস্থায় তুমি আমার মাকে, তুমি তোমার আম্মাকে উনুনে চুলার আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করে ফেলছ। তোমার মতো জালিমের সাথে আর সংসার করা সম্ভব না। এই কথা শোনার পর আমি পাগল হয়ে গেলাম। হাই হাই করছি কি, ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দেখলাম মা উনুনে চুলার আগুনে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, জীবনের এত বড় ভুল আমার হইছে। আমি পাগল পারা হয়ে গেলাম। আমি আমার মাকে জানাজা করলাম, দাফন করলাম। ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমার কাছে ছিল। বর্তমানে 200-800 কোটি টাকার সমান হবে। সব টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার যত সম্পদ আছে সব দান করে দিলাম। আমার দাসী বাদী যা ছিল সব আজাদ করে দিলাম। স্ত্রী থেকে তালাক নিলাম। দুনিয়াদারি থেকে জুদা হয়ে গেলাম। হুজুর, যদি আল্লাহ মাফ করে আসা, আমি বাম হাত দিয়ে যে হাত দিয়ে মাকে মারছিলাম, ওই ডান হাতখানা আমি কুড়াল দিয়ে কেটে কুবায়া কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে, দুনিয়ার সব কিছুকে তালাক করে দিই। আল্লাহর ওলি আমি মাকাম ইব্রাহিমে 40টা বছর ধরে সারা রাত্র নামাজ পড়ি, একটা রাতের জন্য কোনোদিন ঘুমাই নাই। সারাদিন রোজা রাখি, আল্লাহর নিষিদ্ধ টাইম ব্যতীত সারাদিন রোজা রাখি। একটা দিনের জন্য রোজা আমি কাজা করি নাই। 40 দিন পর পর আমি একটু পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে বেঁচে থাকি। হুজুর, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 40 বছর ধরে 40 জন আব্দাল এসে বলে গেছে সবাই মাফ করা হয়, আমাকে করা হয় না। সবার হাজ কবুল হয়, আমারটা কবুল হয় না। 40তম দিন আপনি এসে আমাকে সংবাদ জানাইলেন সবার হজ হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ হয় নাই। সবাইকে মাফ করা হয়েছে, কিন্তু আমারে মাফ করা হয় নাই। আল্লাহর ওলি বলেন আমি কি করতে পারি? মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কান্দার বলে, শুনছো আল্লাহর বান্দা, জীবনে কত বড় ভুল করছো। মারে আগুনের মধ্যে পুরাইয়া তুমি জান্নাতের ক্ষমার আশা করতেছো, তোকে আল্লাহ মাফ করবে না।
এত বড় ভুলের কখনো ক্ষমা হয় না। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করবি বান্দা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবি না। আমি আল্লাহর পরে তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, মধুর ব্যবহার করবা। আনিশকুরনি, আমি আল্লাহর শুকর আদায় করবি বান্দা। ওয়ালিদাইক, বাবা মা কৃতজ্ঞ হবা বান্দা। আমি আল্লাহর পরে বাবা মার প্রতি তোমরা কৃতজ্ঞ হবা। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে আর বলে, আল্লাহ হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আল্লাহ, আল্লাহ 40টা বছর ধরে আমি হজ করি, 40টা বছর ধরে রাত জেগে ইবাদত করি, 40 বছর ধরে আমি তোমার হুকুম মেনে চলতেছি আল্লাহ। একটা ভুলের জন্য আমি 40 বছর ধরে তোমার কাছে মাপ চাইতেছি আল্লাহ। তুমি ছাড়া আর কারো দরজা নাই, তুমি ছাড়া আর কে মাফ করবে আল্লাহ। এইভাবে বিনয়ে বিনয়ে সমরকন্দে কান্দে মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফির খানায়। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন আসছে, স্বপ্ন দেখে নবীজি আসছে। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল, যে স্বপ্নে আমি নবীরে দেখলো বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসি, আমি নবী কথা বলি, আমি নবী তার সঙ্গে স্বপ্নে দিদার দিয়া আমার উম্মতের ধন্য বানায়া যাই, ধন্য বানায়া যাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহর নবী স্বপ্নে এসে বলেন, মালিক কে তোমাকে আল্লাহর ক্ষমা থেকে, রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যে মালিক বলছিল আল্লাহ তোরে মাফ করবে না,
এত বড় ভুল আল্লাহ তোর ক্ষমা করবে না। নবীজি এসে বলেন, মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর ক্ষমা রহমত থেকে বান্দাকে জুদা করতে বলেছে? আমার দেশে যে ভাইরা নামাজের পরে দোয়া মানে না, দোয়া বন্ধ করে দিয়েছে, লাইলাতুল বারাতের ইবাদতকে যারা বন্ধ করে দিয়ে উম্মতকে আল্লাহর ইবাদত থেকে, ক্ষমা থেকে, দোয়া থেকে জুদা করে দিয়েছে, আহা অনেক বড় ভুল। এই ভুলের মাসুল তারা দিতে পারবে না, কিয়ামতের ময়দানে জবাবে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই দাঁড়াইতেই হবে। আল্লাহ রাসূল এসে বলতেছে, মালিক আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে তোমাকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিচ্ছে? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? আল্লাহর কুরআন বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যতই গুনাহ করো, যত অপরাধ করো, চিন্তার কোনো কারণ নাই, আমি খোদার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। মাফ পাওয়ার জন্য শর্ত হলো তওবা করা, তওবা করা, তওবা করা, তওবা করা। মালিক মুহাম্মদ ইবনে হারুন 40 বছর ধরে একটা অপরাধের জন্য ক্ষমা চায়। কত বছর? 40 বছর ধরে ক্ষমা চায়, 40 বছর ধরে তাহাজ্জুদ, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ, 40 বছর ধরে রোজা, বিনিময়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর নবী স্বপ্নে এসে বললেন, মালিক রে, তুমি যাইয়া তাড়াতাড়ি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে বলো, আমার মাওলা, আমার মালিক, আমার আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিছে। আয় তাকবীর, আয় তাকবীর। ইনে ইসলাম মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মুফতি জহিরুল ইসলাম ফরিদী। তাহলে এখন বলেন, তওবা করার দরকার আছে? আছে। দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। অ্যাটেনশন। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, ইমাম জৌজি তার কিতাবের মধ্যে লিখছেন 900 বছর আগে। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, মালিক ইবনে দিনার, তুমি যাইয়া তারে ক্ষমার ঘোষণা দাও, কিন্তু কিন্তু আছে, কিন্তু কি? সে তার মাকে পুড়িয়ে মারছিল, কষ্ট দিয়েছিল। এই কষ্টের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। সেই দিন সিংওয়ালা প্রাণী, সিং ছাড়া প্রাণী, পৃথিবীর সব সৃষ্টির আদালত বসবে। দক্ষিণ পারের গরু যা বলবে, রাব্বুল আলামিন উত্তর পারের গরু আমার মারছিল। সুবহানাল্লাহ কইলেন না? গরুরও বিচার হবে, কুকুরের বিচার হবে, বিড়ালের বিচার হবে, ছাগলের বিচার হবে, দুম্বার বিচার হবে, মহিষের বিচার হবে। যে মহিষ দিয়ে আপনারা লাঙ্গল টানেন, গরুর লাঙ্গল, ওই গরু কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ মালিক আমার খাটাইছিল কিন্তু খাবার দেয়নি। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কথা না কইলেও ঠিক, কইলেও ঠিক। কিয়ামতের ময়দানে বিচার হবে, এটাই ঠিক। কি কথা কন না কেন? মালিক ইয়াউমিদ্দিন, ওদিনের মালিক আল্লাহ। সেই দিন গরু কবে, আল্লাহ আমার খাবার দিছে না, মারতো, ফিটাই তো আল্লাহ, আমার পিঠের চামড়া উঠে ফেলছে। আল্লাহ বলবো, তুই ওর পিঠের চামড়া উঠাই দিস কে? ওই দিন গরু আপনার এমন গুতান গুতাইব, পিঠের চামড়া উঠাই দিল। আল্লাহু আকবার।
পৃথিবীর কোন আদালতে এরকম বিচার নাই যে বিচার আল্লাহর আদালতে হবে। কথা কন না কেন? কোন ধারা নাই, আরা নাই, খারা নাই, কিচ্ছু নেই। এক ধারা, অন্যায় করছো করছি, যা করছো তার ওর শাস্তি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মালিক সিংওয়ালা সিং ছাড়া প্রত্যেকটা প্রাণী কুলের বিচারও সেই দিন হবে, মানব জিন জাতির বিচার হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে সেই দিন আল্লাহ পাক মালিক মুহাম্মদ ইবনে হারুন এবং তার মা দুইজনে আদালতে দাঁড়াবে। আদালতে মুহাম্মদ ইবনে হারুনের বিরুদ্ধে আল্লাহ রায় দিবে, তার মায়ের পক্ষে রায় হবে। আর সেই দিন আমার আল্লাহ পাক 3 দিনের সময়, দুনিয়ার 3 দিনের সময় 72 ঘন্টা মুহাম্মদ ইবনে হারুনকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। কোন বর্ণনায় 70,000 গুণ হবে। আল্লাহু আকবার। সেই আগুনে মুহাম্মদ ইবনে হারুনকে পোড়ানো হবে 3 দিন। তারপর মায়ের সাথে নাফরমানি আল্লাহ মাফ করবে না, শাস্তি দেবে দিবে দিবে। যদিও আল্লাহ সাময়িকভাবে তার মাফ করছে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর বিচার বসবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে জাহান্নামের 3 দিন সময় আগুনের মধ্যে পোড়ানো হবে। সেই দিন তার শাস্তি দেওয়া হবে। আর 3 দিন পরে তার মার মনে মায়া লাগবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব আমার সন্তানরা আমি মাফ করে দিলাম। তার মা মাফ করার কারণে মুহাম্মদ ইবনে হারুনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আজকে যারা ওয়াজ শুনে গেলেন, বাবা মার প্রতি কি পরিমাণে যত্নবান হতে হবে এই ঘটনার থেকে বুঝা যায়। বিশ্ববিখ্যাত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হেকাত এই ঘটনাটা লেখছে। আল্লাহ রসুল সম্পর্কিত, আল্লাহর এক অলির জীবনী সম্পর্কিত আলোচনা বিধায়, যদিও এটা স্বপ্ন এবং এটা তার বাস্তব জীবনের ঘটনা, অতএব এখান থেকে আমাদের শিক্ষা নেওয়াটা জরুরি। বাবাজি, আল্লাহর আদালত বসবে, আমরা সবাই কবরে চলে